প্রশান্ত মহাসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করছে, কেউ বা সাগরে পার হওয়ার চেষ্টা করছে। কাজটা কিন্তু ভীষণ কঠিন, এমনকি বড় কোনো জাহাজেও কাজটা ভীষণ চ্যালেঞ্জের, কারণ এর আয়তন। পৃথিবীতে যতখানি ভূপৃষ্ঠ বা মাটি আছে তার চেয়ে বেশি প্রশান্ত মহাসাগরের আয়তন। বলা হয় পৃথিবীর যতখানি জলভাগ আছে তার 46% আছে এই মহাসাগরে। শুধু যে আয়তনেই বিশাল এমন কিন্তু না, এর গভীরতাও চমকে যাওয়ার মতো। এই মহাসাগরে মারিয়ানা ট্রেঞ্চ নামে একটি জায়গা আছে, যেখানে কেউ ডুবে গেলে চলে যাবে 35,000 ফুট পানির নিচে। অর্থাৎ আস্ত এভারেস্ট এখানে ডুবিয়ে দিলে সেটিও ডুবে গিয়ে আরও 7,000 ফুট জায়গা থেকে যাবে। যদিও পুরো মহাসাগরের গভীরতা এমন না, গড়ে 14,000 ফুট গভীরতা এই মহাসাগরের। শুধু আয়তন আর গভীরতাই এর চ্যালেঞ্জ নয়, এই মহাসাগর পাড়ি দিতে দিতে মুখোমুখি হতে হয় প্রবল ভূমিকম্পের। ভীতিকর নীরব এই জলের রাজ্যে কিন্তু রয়েছে অসংখ্য আগ্নেয়গিরি। এক হিসেবে দেখা গেছে 452টা আগ্নেয়গিরি আছে এই অঞ্চলে। এই ভয়ানক অঞ্চলকে বলা হয় রিং অফ ফায়ার। তাই কোনো আগ্নেয়গিরির অগ্নুৎপাতে পানির নিচে যে প্রবল ভূমিকম্প সৃষ্টি হয় তাতে অ্যাডভেঞ্চার প্রেমীরা নানা বিপদে পড়তেই পারেন। সুনামির জলোচ্ছ্বাস এভাবেই সৃষ্টি হয়েছিল। কেবল ভূমিকম্প নয়, পানির নিচে লুকিয়ে আছে আরও বিপদ। প্রশান্ত মহাসাগর প্রাণী সম্পদে ভীষণ সমৃদ্ধ। জলের নিচে ওত পেতে আছে বিশাল তিমি, অক্টোপাস, হাঙর, কাঁকড়া এবং স্কুইড সহ অসংখ্য নাম না জানা প্রাণী। এতে এমন অনেক জীবজন্তুর দেখা মিলে যেগুলো প্রশান্ত মহাসাগর ছাড়া আর কোথাও দেখা যায় না। তাই এই মহাসাগরের যাত্রাপথে কোনো নাম না জানা ভয়ঙ্কর প্রাণীর মুখোমুখি হওয়ার সম্ভাবনা কখনোই উড়িয়ে দেওয়া যায় না। তবে পানির নিচে এত বিপদ থাকলেও সত্যি কথা বলতে কি এই মহাসাগরের অনেক সুবিধাও আছে। যেমন প্রশান্ত মহাসাগরে অসংখ্য প্রজাতির মাছ পাওয়া যায়। মনে করা হয় পৃথিবীর যত মাছ শিকার করা হয় তার 25% ধরা হয় এই মহাসাগর থেকে। তাই জেলেরা বিশাল সব নৌকা নিয়ে ঘুরে বেড়ান এখানে। পানির ওপরে এবং নিচে বিপদ থাকলেও হয়তো সাগর পাড়ি দিতে চাওয়া অ্যাডভেঞ্চার প্রেমীদের নিঃসঙ্গ লাগবে না। কখনো দেখা হবে কোনো জেলে নৌকার সাথে। অবশ্য দেখা না হলেও খুব সমস্যা নেই, কারণ সমগ্র মহাসাগর জুড়ে আছে প্রায় 25,000 দ্বীপ। সেসব দ্বীপও ভীষণ বৈচিত্র্যময়। কেউ যদি কোনো ছোট দ্বীপে বিশ্রাম নিতে চায় তাহলে যেতে পারেন মার্শাল দ্বীপপুঞ্জ, ক্যারোলিন দ্বীপপুঞ্জ ও কিরিবাতির মতো মাইক্রোনেশিয়ান দ্বীপগুলোতে। কেউ যদি একটু বড় দ্বীপে যেতে চায় তাহলে যেতে পারে মেলানেশিয়া অঞ্চলের ফিজি, ভানুয়াতু, সোলোমন দ্বীপপুঞ্জ বা নিউ গায়ানার মতো অপূর্ব সব দ্বীপে। আর যদি কেউ ক্লান্ত হয়ে প্রশান্ত মহাসাগরের মাঝখানে বিশ্রাম নিতে চায় তাহলে তার জন্য আছে পলিনেশিয়া অঞ্চলের সামোয়া, ট্রুভালু, টোঙ্গা, পূর্ব দ্বীপপুঞ্জ এবং কুক দ্বীপপুঞ্জ। তারপর বিশ্রাম শেষে আবার জলে নেমে পড়লে মুখোমুখি হয়ে যেতে পারে প্রশান্ত মহাসাগরের এক প্রাকৃতিক বিস্ময়ের। এই মহাসাগরের অনেক জায়গায় একই সাথে 2 রঙের পানি দেখা যায়, যেন কেউ দাগ কেটে একই সাগরের 2 পাশের 2 রঙের অংশ আলাদা করে দিয়েছে। একদিকে হালকা আকাশি রঙের পানি আর অন্যদিকের পানি গাঢ় নীল। দেখে মনে হয় পাশাপাশি 2টি সাগর বয়ে চলেছে, কিন্তু কেউ কারো